নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অবসর সময়ের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সন্ধেবেলা জয়া কিছু বানাতে যাচ্ছে, তো দেখে নেব জয়া আজকে কি বানায়। অনেক কিছুই রয়েছে এর মধ্যে, একটু বাদে জয়াকে জিজ্ঞেস করে নিচ্ছি। জয়া ততক্ষণ জোগাড় করে নিক, কী কী আছে জয়া বলবে। কি গো, আজ সন্ধ্যেবেলা কি বানাচ্ছ? এখন বানাবো চিকেন সসেজ। আচ্ছা তার জন্য লাগবে চিকেন কিমা, আচ্ছা পেঁয়াজ কুচি, আচ্ছা আর চিলি ফ্লেক্স, এই যে আচ্ছা চিলি ফ্লেক্স, আর আদা রসুন বাটা, হুম গোলমরিচ, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আচ্ছা আর আর এটা হচ্ছে ওই এটা কি বলে এটাকে, ফয়েল পেপার। আচ্ছা প্রথমে এটাকে আমি পিষে নেবো, আচ্ছা চিকেনটাকে। হ্যাঁ, এখন টাইম লাগবে তাই তো? আস্তে আস্তে এটাকে এই আদা আর রসুন দিয়ে এটাকে পিষে নিয়ে আচ্ছা তারপরে আসছি। আচ্ছা, তো চিকেন সসেজ মানে অনেকদিন যেটা থাকে সেটা তো? হ্যাঁ হ্যাঁ, 4-5 মাস থাকে। 4-5 মাস? হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখতে হবে। আচ্ছা 4-5 মাস। ঠিক আছে, একে একে করতে থাকো আস্তে আস্তে। হ্যাঁ, এবার কি করবে? এটা রসুন আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আচ্ছা এতে একটুখানি গোলমরিচ দেবো, আচ্ছা অল্প একটু গোলমরিচ দিলাম। তারপরে দেব এই যে পেঁয়াজ কুচিগুলো, আচ্ছা এই চিলি ফ্লেক্স, আচ্ছা এই সব দিয়ে দিলাম। দিয়ে এবারে দেবো কর্নফ্লাওয়ার। আর হলুদ দেবে না? না না, কিচ্ছু না, ও একটু কর্নফ্লাওয়ার দেবো ওতে। 1 চামচ দিলাম, আর হাফ চামচ মতো, ওই 1.5-2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো। আচ্ছা আচ্ছা, ব্যাস, আর দেবো না। ও আর নুন দেবো, স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিলাম, ব্যাস, আর কিচ্ছু না। এবার এটাকে মেখে তারপরে সসেজের আকারে তৈরি করব। আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, মাখো দেখি। এটা বেশ অনেক দিন রেখে দেওয়া যায়। আচ্ছা, তো এটাই কাঁচাই থাকবে? হ্যাঁ, এটা না, এটাকে সেদ্ধ করতে হবে। ও ফয়েল পেপারে মুড়বো। আচ্ছা, মুড়ে তারপরে এটাকে জলে 10-15 মিনিট সেদ্ধ করে ঠান্ডা করতে হবে। আচ্ছা, ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ও এই যে আমার মাখা হয়ে গেল। ওইটুকুনি মাখা? হ্যাঁ, এই ব্যাস হয়ে গেছে। আচ্ছা, তো এবার কি করবে? এবারে এটাকে একটু তৈরি করতে হবে। হাতে যেরকম, হাতে একটু তেল দিয়ে এটাকে সসেজের এই যে এরকম লম্বা। আচ্ছা, এই পাঁচবালিশ, ছোট ছোট পাঁচবালিশের মতো এরকম করে করে ফয়েল পেপারে মুড়তে হবে এরকম। আচ্ছা, তো এটা করে একটা জায়গায় রাখতে হবে তোমাকে? হ্যাঁ, করে দেখাচ্ছি পরে। ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে এই লম্বা লম্বা করে করে নিচ্ছ? এই যে করে রেখেছি, আর এই যে বাকি রয়েছে এখনো। ও এইগুলো করে নিয়ে তারপরে ওই ফয়েল পেপারে মুড়বো। আচ্ছা, মুড়ে তারপরে ওই যে জল বসিয়ে দিয়েছি কড়া, ও তারপরে ওটা 10-15 মিনিট জলে ফোটাতে হবে। আচ্ছা, এই যে এটা করে নি। বাহ, এই ফয়েল পেপারগুলো ছোট ছোট পিস করে নিয়েছো? হ্যাঁ, আচ্ছা, এই যে পিস করে নিয়েছি সব। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে সব পিস করে নিয়েছি। দেখি করো, এর দেখি মধ্যে মুড়তে হবে। দেখি মোড়ো দেখি। এই মধ্যিখানে দিয়ে এরকম ভাবে মুড়ে, আচ্ছা সাইড এরকম করে মুড়ে দিতে হবে। আচ্ছা, লজেন্সের মতো? লজেন্সের মতো। এই ও এবার এগুলো করে নিই আগে। আচ্ছা, মুড়ে দিলে কি সেদ্ধ করলে ভেতরে জল ঢুকবে না। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তুমি ততক্ষণ সব কটা মোড়ো। আচ্ছা, এই সব কটা হয়ে গেল হ্যাঁ, ফয়েল পেপারে মোড়া? সব হয়ে গেছে। এবার আমি এই যে জল
ফুটে উঠেছে, আচ্ছা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব। আচ্ছা। এবার 10-15 মিনিট এটা ফুটবে। ও, এ খুলে যাবে না? না, কিচ্ছু বলবো না। বাহ, তো ঢাকা দিয়ে রাখতে হবে? না, 10-15 মিনিট ফুটলে তারপর জল ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে রেখে দেবো, তারপর ঠান্ডা করবো। তো এটা ঢাকা দিলে হবে না? ফুটবে তো, 10-15 মিনিট ফুটলেই তো হয়ে যাবে। আচ্ছা, ঢাকা দেওয়ার কি আছে। ঠিক আছে। তো এগুলো সেদ্ধ হয়ে গেল? সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, নিয়ে এবার এই যে তুলে এবার একটুখানি ঠান্ডা করে, আর একটু ঠান্ডা করে নেবো, নিয়ে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আচ্ছা আচ্ছা। এই যে, এটাকে চিকেন সসেজ বলে? হ্যাঁ, ও, সসেজ আমার হয়ে গেছে। বাহ, ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি বা কোনো ব্লগ নিয়ে। অনেক ভালো থাকবেন বন্ধুরা।